রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকালবেলা দেখো ফেরিওয়ালা এসেছিলো, 10 টাকা 20 টাকা অনেক কিছু নেওয়ার ছিল মোটামুটি। তো কয়েকটা জিনিস নিলাম, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখো একেবারে চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না। হালকা কিছু করেছি আজকে, জলের ট্যাঙ্কটা পরিষ্কার করবার ছিল। আর আমি দেখো এর মধ্যে পুরো ঢুকে গিয়েছিলাম, আর ওকে আমি বলেছিলাম তুমি এটা ভিডিও করবে না, ও সেটাই করেছে। দেখো আমাকে আবার ডাকছে, আমি বারণ করলাম যেটা করবে ভিডিও, ও তাও সেটাই করেছে। তো করছে, যাই হোক। আর আমাদের না মানে চাপা কলের জল তো প্রচুর পরিমাণে আয়রন জমে, আর এতটা আয়রনভাবে মানে নোংরা বসে গেছিলো নিচে। আমার তো দেখে কেমন হচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে যাই ওর ভিতরে গিয়ে পরিষ্কার করি। কিন্তু এতটা পরিমাণ গরম তোমরা ধারণাও করতে পারো, প্রচুর গরম। আর এইসব কাজ বলো স্নানের সময় না হলে করাই যাবে না। দেখতে পাচ্ছ, দেখো ও সেই ভিডিওটা করছে। আর এই দেখো চারদিকে যেন রোদে খাঁ খাঁ করছে দেখো। আর আমাদের ছাদটা না খুব সুন্দর লাগে জানো তো, দেখো চারদিকের। আর ওইদিকে যে একটা দেখতে পেলে বিল্ডিং, ওই বিল্ডিংটা হচ্ছে 28 তলা বিল্ডিং, বুঝেছো? আমাদের ছাদ থেকে ওটা দেখা যায়। তারপরে দেখো দুপুরে একটু হালকা একদম রান্না করেছিলাম, লেবু ছিল আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, মুসুর ডাল, মাছ ভেজেছিলাম আর আলু ভর্তা করেছিলাম। দেখো আজকে সিম্পল রান্না একদম। আর সন্ধ্যাবেলা যাব হচ্ছে মামাদের বাড়ি, কারণ আজকে হচ্ছে একটু ইনভাইট আছে, ঠিক আছে? তো দেখো তারপর একেবারে চলে এসেছি 5:30 6টার সময়, ঠিক আছে? এসছি মায়েদের ওখানে। আসার পরে মা বলল যে মা একটা আলমারি নেবে। মায়ের তো অনেক দিন ধরে একটা শখ ছিল আলমারি নেওয়ার, ঠিক আছে? মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝতেই পারছো, ঠিক আছে? তো সব কিছু ভেবে চিনতে তো নিতে হয়। তো যাই হোক, দেখো আমি আমার হাজব্যান্ড আর মা চলে এসেছি, তিনজনে, ছেলেকে রেখে এসেছি, ঠিক আছে? দেখো সব রকম দেখছিলাম, তো প্রচুর সব দাম, বুঝতে পারছো? তো এখন প্রচুর দাম হয়ে গেছে। এইটা আমার খুব পছন্দ হয়েছিল, বিশ্বাস করো, স্টাইলটা খুব সুন্দর। এটা দেখো, এই যে এগুলো হচ্ছে আলমারির বাইরে একটা মানে 4-5টা থাক করা আছে, আর রাখার জায়গা কাঁচের, খুব সুন্দর। আর ভিতরটাও সত্যি কথা খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছিল স্টাইলটা, বুঝেছো? কালারটাও ছিল মিষ্টি কালার, কিন্তু বুঝতেই পারছো দামের মধ্যে আমরা নিতে পারিনি। আর এই দেখো আমি, ঠিক আছে, এই ড্রেসিং টেবিলগুলো ভেবেছিলাম নেব, কিন্তু না এই মানে এটা খুব একটা ভালো না। মা প্রথমে ভেবেছিল এই ওয়ার্ড্রপ একটা নেবে, কিন্তু আমি বললাম যে না, এই ওয়ার্ড্রপ নিয়েও না, ওয়ার্ড্রপের থেকে একটা আলমারি নিয়ে নাও, বরং আরও বেটার হবে, ঠিক আছে? এই দেখো ওয়ার্ড্রপগুলো দেখো, আছে প্রচুর কালেকশান আছে, কিন্তু সেরকম রেঞ্জও আছে, ঠিক আছে? আমাদের তো অতটাও বাজেট ছিল না। এগুলো দেখো 3 ডোর, ঠিক আছে? এই দেখো খুব সুন্দর। লাস্ট পর্যন্ত আমাদের এই কালারটা খুব পছন্দ হয়েছে। আর মোটামুটি সব দিক থেকে এটা আমাদের ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এখানে অনেকগুলো কালার ছিল। এই ব্লুটা হচ্ছে আমার বাড়িতে আছে, বুঝেছো, আমার ঘরে। তো সেই জন্য বললাম না, এটা না, ওই কালারটা নেওয়া হোক, ওই কালারটা খুব সুন্দর। এইগুলোও দেখছিলাম, কারণ এই যে সিটগুলো ছিল একটু মানে পাতলা মতো এই সিটগুলো, সেই জন্য তোমার দাদাভাই বললো না ওইটা না, ওটাই নেওয়া হবে। তারপরে দেখো এদিকে সোফাগুলো দেখো, কোনটা তোমাদের ভালো লাগছে বলো, বললে তোমাদের ভালো লাগলে অবশ্যই এখান থেকে কিনে নিয়ে চলে যাও, ঠিক আছে? তারপরে দেখো আমার এই ব্ল্যাক সোফাটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো এই ব্ল্যাক সোফাটা আমার খুব ভালো লেগেছে। প্রচুর ডাইনিং টেবিল আছে, টি টেবিল আছে, অনেক কিছু আছে। তো দেখো আমরা যেটা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যারা আমার ভিডিও দেখছে নতুন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যে বেল আইকনটা আছে, টিং টিং করে ঘন্টাটা বাজিয়ে দিও, যাতে আমার সব প্রথম ভিডিওগুলো তোমরা দেখতে পাও, ঠিক আছে? আর যারা আমার ওয়াইটি ফ্যামিলি আছে, তারা তো সাপোর্ট করছো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর সবাইকে একটা কথা বলছি, দেখো সবাই না ওই কমেন্টে গিয়ে বলো না যে বন্ধু হলাম, ভালোবাসা রেখে গেলাম, এগুলো করো না। জাস্ট হাই ভালোবাসা দিও, বা ভিডিও সম্বন্ধে কোনো একটা মেসেজ করো, ওই এত নম্বর লাইক করলাম, এই লাইক করলাম, এগুলো করো না। এগুলো হচ্ছে প্রবলেম হয় চ্যানেলের জন্য, সবাইকে বলছি। আর জানো এইটা খুব আমার পছন্দ হয়েছিল, দেখো ভীষণ সুন্দর লাগছে, মানে আমার খুব ভালো লেগেছে, জানি না কার কি। আর এইগুলো দেখো ভিতরে অনেক রকম সিস্টেম আছে, লাইট জ্বলে, বুঝেছো? এই আলমারি তুমি যখন দরজাটা খুলবে, এই আলমারির ভিতর লাইট জ্বলবে, ঠিক আছে? তো যাই হোক, দেখো এটা নিলাম, দেখে নিলাম সব কিছু, চাবি টাবিগুলো খোলাখুলি হচ্ছে কি না। এই দেখো মোটামুটি অনেকটাই প্লেস আছে। তো চলো, তারপরে চা নিয়ে এসেছিলো একটু দাদাটা, সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। এই দেখো, তো চলো এবার একটু বের করবো, ভ্যান ভাড়া হবে।
তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখো এখানে বিরিয়ানি হয়েছিল, সবাই মিলে বিরিয়ানি খেলাম। বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল। আমাদের চিকেন হয়নি, ডিম বিরিয়ানি করা হয়েছিল, কারণ তো ভাইয়ের 6 মাস হয়েছে, হয়নি এখনও, পইতে হয়েছে, তো সেই জন্য ওর চিকেন খেতে নেই, সেই জন্য আমরা আর কেউ চিকেনটা করিনি, তো সেই ডিমটাই করা হয়েছিল। এই দেখো ও ক্যামেরা দেখলে লুকাবে, ঠিক আছে। বিশ্বাস করো দারুণ দারুণ টেস্ট হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো আমি থেকে গিয়েছিলাম মায়ের ওখানে, মা আর সব শাড়িগুলো বের করেছি, মায়ের শাড়িগুলো দেখো। ভাবলাম আমি গুছিয়ে দিই, মা ওদিকে রান্নাবান্না করছে, আমি আলমারিটা গুছিয়ে দিই ভাবলাম, ঠিক আছে। দেখো সমস্ত কিছু বের করেছি। আর এই শাড়িটা দেখো নতুন নিলাম, এই শাড়ি মা একটা নিয়েছে আর আমার জন্য আমি একটা নিয়েছি, বুঝেছি। দেখো সমস্ত শাড়ি কেমনভাবে ছিল, মানে ছোটো জায়গায় তো রাখার খুব অসুবিধে ছিল, তো সেই জন্যে ভাবলাম সমস্তটা গুছিয়ে দিই। তো দেখো মায়ের শাড়িগুলো সব মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বাবার জামাগুলো একটু ভাবলাম যে আয়রন করে দিই। বাপির জামাগুলো অনেক দিন আয়রন হয়নি, সেই জন্য ভাবলাম একটু আয়রন করে দিই, জামাগুলো কুঁচকে ছিল। দেখো ঝটপট করে আয়রনটা করে নিলাম, 2-3টে জামা ছিল। তারপরে দেখো সুন্দর করে কেমন গোছানো হয়েছে বলো। আমার তো খুব ভালো লেগেছে, মায়েরও খুব ভালো লেগেছে, মায়ের তো ভালো লাগবেই, ঠিক আছে। আর না লাগলেও মা বলবে হ্যাঁ ভালো হয়েছে। দেখো এখানে সব কিছু ব্লাউজ ট্রাউজ কালেকশন আছে, এখানে সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে দিয়ে এসছি মাকে, দেখো। চলো বন্ধ করে দিচ্ছি, এই কারণটার জন্যই হচ্ছে বেশি আসা, বুঝেছো। আর তারপরে তো আমার মামি তো অস্থির করে দিয়েছিল, আমি বলেছিলাম যে যাবো না, একেবারে ষষ্ঠীর সময় যাবো, মামি বললো না আসতেই হবে, ঠিক আছে। তো চলো আজকে আর দেখো দুপুরে কী রান্নাটা আছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজকে নিরামিষ ছিল, শনিবার, ঠিক আছে। এই দেখো, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।